সম্মান অর্জন করার জিনিস, এটি জোর করে পাওয়া যায় না। কেবল কর্তৃত্ব, উচ্চ পদ বা বয়সের কারণে সম্মান দাবি করাটা ভুল। প্রকৃত সম্মান কর্ম থেকে আসে। ছোট ছোট কাজ, প্রতিদিনের অভ্যাস এবং আচরণ দিয়েই এটি অর্জন করা সম্ভব। আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই সম্মান অথবা অসম্মান বয়ে আনতে পারে। জুলা জুবাইর আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ পডকাস্টের আজকের পর্বে, যেখানে আমি সহজ কিছু বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই এবং বিশ্বাস করি কম বেশি আপনাদের সকলেরই তা জানা, যে কাজগুলো আপনাকে সম্মান এনে দিতে পারে। প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয়, অন্যদের পরামর্শ দেয়া বা সাহায্য করা। মেন্টরশিপ হলো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সমৃদ্ধ হতে সাহায্য করা। যখন আপনার সহকর্মী, ছাত্র বা বন্ধুকে গাইড করেন, তখন তাদের সাফল্যের প্রতি আপনার যত্নশীলতার প্রমাণ পাওয়া যায়। মূল্যবান দক্ষতা ভাগ করে নেওয়া, চ্যালেঞ্জের সময় সমর্থন দেওয়া এবং একটি বিশ্বস্ত সম্পর্ক তৈরি করা এর অংশ। আপনার কাজের মাধ্যমে অন্যদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারেন এবং সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে তাদের সম্মান পাওয়া খুব সহজ। আপনি যদি কারো প্রতি সমব্যথী হন কিংবা আপনি যদি কারো ব্যাপারে ব্যথিত হন, তাদের পরিশ্রমকে মূল্যায়ন করতে পারেন এবং সেই মূল্যায়নের পক্ষান্তরে তাদের আপনার জীবনবোধ থেকে এমন কিছু সাজেশন নিঃস্বার্থভাবে দিতে পারেন, যা হয়তো তাদের প্রাপ্তির যে পথ বা প্রত্যাশার যে গন্তব্য তাতে পৌঁছাতে কিছুটা হলেও সাহায্য করবে, তাহলে আপনার সম্মান চাইতে হবে না। আপনি অটোমেটিকলি তার কাছে সম্মান পেতে শুরু করবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বাউন্ডারি রাখা কিংবা সীমা পরিসীমার বোধ বা জ্ঞানটুকু থাকা, কিংবা সহজ করে যদি বলি, পরিমিতি বোধে নিজেকে জাগ্রত রাখা। কখন না বলতে হবে তা জানতে হবে, কখন হ্যাঁ বলতে হবে তাও জানতে হবে। সেই সঙ্গে বজায় রাখতে হবে বাউন্ডারিও, অর্থাৎ কে আপনার জীবনে কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেই সম্পর্কেও সচেতন থাকতে হবে। এতে আপনার আত্মসম্মান বোধ বজায় থাকবে। এর ফলে কেউ আপনার জীবন নিয়ে নাক গলাতে পারবে না এবং আপনিও যে কারো বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে পারবেন। এর ফলে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। যদি পারস্পরিক সম্পর্ক বা সম্মানবোধ বৃদ্ধির এই জায়গাটায় আরেকটু বলি, কারো ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ ঘটনা থেকে বিরত থাকুন। তিনি যদি শুধুমাত্র সাহায্য প্রত্যাশী হয়ে আপনার সাথে তার ব্যক্তিগত কোনো বিষয় শেয়ার করেন, শুধুমাত্র ঠিক তখনই আপনার কোনো না কোনো ফিডব্যাক দেওয়াটা যৌক্তিক। নিজ তাগিদে অন্য কারো ব্যক্তিগত জীবনে কোনোভাবেই হস্তক্ষেপ করবেন না। আপনাকে জানতে হবে ঠিক কোথায় যে থামতে হবে, কখন আপনাকে না বলতে হবে, কিংবা কখন বা আপনি হ্যাঁসূচক মন্তব্য শোনাবেন কোনো প্রশ্নের প্রতি উত্তরে। এই বিষয়টি গুরুত্ব সহকারে মনে রাখাটা অনেক বেশি জরুরি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কৃতজ্ঞ থাকুন। একটি সাধারণ ধন্যবাদ এবং অন্যরা আপনার জন্য যা করে তার সত্যিকারের স্বীকৃতি জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। কারো প্রচেষ্টার জন্য প্রশংসা করার মাধ্যমে তার সঙ্গে আরো ইতিবাচক সম্পর্ক তৈরি করা সম্ভব। মানুষ তাদেরই সম্মান করে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অন্যদের উন্নতিতে সাহায্য করে। তাই আপনার জন্য যখনই কেউ কিছু করছে, সরল স্বীকারোক্তি পাশাপাশি একটি ধন্যবাদ তাকে দিতেই পারেন। কিংবা আপনার অফিসের ক্ষুদ্র পদে যারা কাজ করছেন, অর্ডারলি কিংবা আপনার পিয়ন যিনি আপনাকে চা বা পানি এগিয়ে দিচ্ছেন, হাসি দিয়ে একটা ধন্যবাদ বলুন, দেখবেন তার মুখে একটা হাসি দেখতে পাওয়া যায়। কিংবা যে রিক্সা চালক আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, অল্প সময় তার সাথে কথা হচ্ছে, জীবনে হয়তো আর কোনোদিন দেখাও হবে না, একটি হাসি এবং ধন্যবাদ আপনাকে তার জীবনে একটি সুখ স্মৃতি হিসেবে চিরস্থায়ী করবে। শুধু তাই নয়, আপনার প্রতি মনের অজান্তেই তার মনে সম্মান বোধ জন্ম নিবে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়,
কথা বলুন। কথোপকথন থেকে দূরে সরে যাবেন না, পরিবর্তে স্পষ্টভাবে কিন্তু সম্মানের সঙ্গে আলোচনা করুন। অনেকে কঠিন কথোপকথন এড়াতে থাকে কারণ অস্বস্তিকর বিষয় নিয়ে আলোচনা করা চ্যালেঞ্জিং হতে পারে এবং এর জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয়। সমস্যা এড়িয়ে গেলে সমস্যার সমাধান হয় না, তাই এই আলোচনাগুলো সরাসরি এবং আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এতে আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো জীবন স্তর বা সংজ্ঞা স্তরে এমন পরিস্থিতির উদ্রেক হতেই পারে যার জন্য আপনি প্রস্তুত নন, কিংবা এমন আলোচনার সম্মুখীন আপনি হতে পারেন যে আলোচনাটি আপনি করতে চাইছেন না, কিন্তু সেই মুহূর্তে সেই আলোচনাটা করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষটি সেই আলোচনার শুরু করলেন তিনি প্রত্যাশা করছেন সেই আলোচনার একটা পরিসমাপ্তির দিকে যাক। আপনি এড়িয়ে যাবেন না, এড়িয়ে গেলে সমাধান আসবে না। আপনি কথা বলুন, ক্যারি দ্য কনভারসেশন। অনেক সময় কনভারসেশন ক্যারি করলেই আমরা আমাদের জীবনের সংকট অনেকাংশে কমিয়ে ফেলতে পারি এবং কিছু ক্ষেত্রে তা আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসে। পঞ্চম এবং শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে তা হচ্ছে করতে হবে। দায়বদ্ধ হলে তা অন্যদের সম্মান অর্জনে সাহায্য করে, কিংবা দায়িত্ববোধ বা দায়িত্বশীল যদি আপনি হন তা আপনাকে সম্মানিত করবার ক্ষেত্রে সহায়ক। কারণ এতে প্রমাণ পাওয়া যায় যে আপনি সৎ এবং নির্ভরযোগ্য ব্যক্তি। আপনি যদি নিজের ভুল স্বীকার করেন এবং সেগুলো ঠিক করার জন্য কাজ করেন, তখন মানুষ আপনাকে বিশ্বাসযোগ্য এবং পরিণত হিসেবে গ্রহণ করবে। আর যে মানুষের উপর আমরা বিশ্বাস স্থাপন করতে পারি বা যে মানুষকে দায়িত্বশীল বলে আমাদের মনে হয়, তার প্রতি সম্মান স্বয়ংক্রিয় কিংবা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। শুধুমাত্র আপনি নিজের ভুল স্বীকার করে নেওয়ার মাধ্যমেও নিজের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারেন। কারণ মানব জীবনে ভুল হবে, এটি খুব স্বাভাবিক একটি ক্রিয়া বা প্রক্রিয়া। যে কোনো কাজ করতে গেলেই ভুল হয় এবং ভুল মেনে নেওয়ার মধ্যে কোনো দুর্বলতা নেই। আপনি যত তাড়াতাড়ি নিজের ভুল মেনে নিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি পুনরায় শুরু করবার মানসিক দৃঢ়তা সঞ্চয় করতে পারবেন। আর আপনি যদি ভুল স্বীকার নাই করেন বা ভুল স্বীকার করার মানসিকতা থেকে অনেক দূরে অবস্থান করেন, তাহলে আপনি ক্রমান্বয়ে ভুলের উপর আপনার একটি সাম্রাজ্য বিনির্মাণ করবেন, যা একসময় তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ বিক্ষিপ্ত হয়ে যাবে। তাই ভুল স্বীকার করুন। ভুল স্বীকার করলে ক্ষতির কিছু নেই, তাতে আত্মবিশ্বাস বাড়বার পাশাপাশি আপনি নিজেকে অন্যদের চোখে সম্মানীয় একটি অবস্থানে নিয়ে যেতে পারবেন। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পডকাস্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আত্মবিশ্বাসী থাকুন, ইতিবাচক থাকুন এবং একই সাথে নিজের অবস্থান থেকে নিজের ব্যক্তিত্বের প্রকাশের পাশাপাশি নিজের ভুলগুলো স্বীকার করবার দৃঢ় মানসিকতা অর্জন করুন।